কোনো ম্যাচে বোলিং খারাপ, কোনো ম্যাচে ব্যাটিং খারাপ। লিটন দাস, মুস্তাফিজদের ঢাকা ক্যাপিটালস হতাশ করেই যাচ্ছে। 174 রানও ডিফেন্ড করতে পারল না। দুর্বার রাজশাহীর ব্যাটিংয়ের কাছে অসহায়ত্ব প্রকাশ পেল ঢাকার বোলারদের। ব্যাটিং অবশ্য খানিক কম রান হয়েছে। 10-20 রান বেশি করতে পারলে এই ম্যাচটা চ্যালেঞ্জিং হতো। তবে লিটনদের অফ ফর্মের কারণে ঢাকার এই দশা। এই ম্যাচেও সাব্বির রহমানকে নেওয়া হয়নি। ঢাকার মালিক শাকিব খান হতাশ হয়ে পড়েছেন ব্যাক টু ব্যাক হারে। বোলাররাও ঠিকভাবে জ্বলে ওঠেনি। তাই তো তাসকিনের মান ইজ্জত রাখলেন এনামুল বিজয়, রায়ান বার্লা। তাদের চতুর্থ উইকেটে 17 রানের জুটিটাই দুর্বার রাজশাহীকে জেতালো প্রথমবারের মতো। 46 বলে 73 রানের একটা ইনিংস খেলেন বিজয়। এছাড়া রায়ান বালের কাছ থেকে আসে 55 রানের একটা ম্যাচ জেতানো ইনিংস। তাসকিন আহমেদ বিপিএল এর রেকর্ড তোলপাড় করে দিলেন। 7-7টা উইকেট নিয়েছেন, ক্যারিয়ার বেস্ট। তাসকিন কি করতে পারেন, কি করেন সেটা সবাই জানে। প্রসেস ঠিক রেখে এই ক্রিকেটার দিনকে দিন উন্নতি করে যাচ্ছেন। 20 ওভারের ক্রিকেটে একাই 7 উইকেট নিয়ে রেকর্ডের ঝড় তুললেন তাসকিন আহমেদ। বিপিএলে বৃহস্পতিবার দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে অসাধারণ এই পারফরমেন্স উপহার দেন তাসকিন। তার বোলিং 4 ওভারে 19 রান খরচায় 7 উইকেট। বাংলাদেশের কোনো বোলারের টি-20 ক্রিকেটে সেরা বোলিং পারফরমেন্স এটি। বিপিএলেও এটি সেরা বোলিংয়ের রেকর্ড। বিশ্বজুড়ে 20 ওভারের ক্রিকেটে এক ম্যাচে 7 উইকেট শিকারের কীর্তি আছে আর কেবল 2টি। গত বছর চীনের বিপক্ষে 8 রানে 7 উইকেট নেওয়ার অবিশ্বাস্য নজির গড়েন মালয়েশিয়ার পেসার সিরাজুল ইদ্রুস। 2019 সালে ইংল্যান্ডের টি-20 ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে 18 রানে 7 উইকেট নিয়েছিলেন কলিন আকারম্যান। তাসকিনের রেকর্ড শুরু হয় ম্যাচের দ্বিতীয় আর নিজের প্রথম ওভার থেকেই। বাড়তি লাফানো দুর্দান্ত এক ডেলিভারিতে লিটন দাসকে বিদায় করেন 0 রানে। লিটনের খারাপ সময় চলছেই, তাসকিনও চান্স দিলেন না লিটনকে। পরের ওভারে ক্রিজ ছেড়ে শট খেলার চেষ্টায় উইকেট বিলিয়ে দেন তানজিদ হাসান তামিম। ওই ওভারে 2টি 4ও হজম করেন তাসকিন শাহাদাত দীপুর ব্যাটে। 2 ওভারে উইকেট ছিল 2টি। আবার আক্রমণে আনা হয় তাকে 17তম ওভারে। এবার প্রথম বলেই দেখা পান উইকেট। 50 করা শাহাদাত উড়িয়ে মারেন ছক্কার চেষ্টায়। সীমানায় ভালো ক্যাচ নিয়ে তাকে ফেরান রায়ান বার্ল। ওই ওভারে চতুরঙ্গ ডি সিলভাকেও ফেরান তাসকিন। শেষ ওভারে আলাউদ্দিন বাবুকে আউট করে পূর্ণ করেন 5 উইকেট। টি-20 ক্রিকেটে 5 উইকেট পেয়েছিলেন তিনি আগে একবারই। 2016 বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে তাসকিন 5 উইকেট নিয়েছিলেন 31 রানে। পরের বলে মুকিদুল ইসলামকে বোল্ড করে তিনি ছাড়িয়ে যান নিজেকে। হ্যাট্রিক ডেলিভারিতে 1 রান নেন নাজমুল অপু। পরের বলেই ধরা দেয় 7ম শিকার। তার নাম উঠে যায় রেকর্ড বইয়ে। এবার আউট হন 13 বলে 24 রান করা শুভম রঞ্জানে। বিপিএল এর আগে সেরা বোলিং ছিল মোহাম্মদ আমিরের। 2020 সালে খুলনা টাইগার্সের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে 17 রানে 6 উইকেট নিয়েছিলেন পাকিস্তানি এই পেসার। বাংলাদেশের বোলারদের মধ্যে বিপিএল এর সেরা বোলিং ছিল গত আসরে রংপুর রাইডার্সের হয়ে আবু হায়দারের 12 রানে 5 উইকেট। টি-20 ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং ছিল সাকিব আল হাসান। 2013 সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বারবাডোস ট্রাইডেন্টসের হয়ে 6 রানে 6 উইকেট নিয়েছিলেন সাকিব। তাসকিন ছাড়িয়ে গেলেন তাদের সবাইকে, ছাপিয়ে গেলেন তাদের সব কীর্তিকে। 7 উইকেট যখন নিলেন, ওভারের একটি বল তখনও বাকি। 8 উইকেট তাই মনে হচ্ছিল খুবই সম্ভব। তবে মুস্তাফিজুর রহমান তাসকিনকে 8 উইকেট নিতে দেননি। তিনি 1 রান নেন। তাসকিনের 8 উইকেট হলো না। তবে ঠিকই ঢাকা এক্সপ্রেস ইতিহাস গড়ে নিল।